দর্শক, জনদুর্ভোগ নিয়ে আবারও উপস্থিত হলাম আপনাদের সামনে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা। যে মিরকাদিম পৌরসভার যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে একটি ব্রিজ ছিল, যে ব্রিজটি মিরকাদিম পৌরসভার যে কমলাঘাট, ঐতিহ্যবাহী কমলাঘাট এলাকা, সেই কমলাঘাট এলাকায় প্রবেশ করার এই ব্রিজটি দিয়ে প্রবেশ করা হতো। সেই সাথে মিরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ রিকাইবাজার লঞ্চ ঘাট সহ গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে প্রবেশ করার একমাত্র পথ এই মিরকাদিম পৌরসভার এই ব্রিজটি। যে ব্রিজটি দীর্ঘ 2 বছরের অধিক সময় ধরে ভোগান্তির মধ্যে রয়েছেন এই মিরকাদিম পৌরসভার সাধারণ নাগরিকরা। তাদের এই ভোগান্তি লাঘবে পৌরসভার যে উন্নয়ন কর্মকর্তারা রয়েছেন, এছাড়াও এই ব্রিজটি নির্মাণে যারা কর্তৃপক্ষ রয়েছে, সেই সকল কর্তৃপক্ষদের সাথে বারবার যোগাযোগ করার পরও কিন্তু এই ব্রিজটি সম্পূর্ণ কাজ শেষ হয়নি, এখনো চলছে সেই কাজ। কবে শেষ হবে এই ব্রিজ নির্মাণের কাজ, এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মিরকাদিম পৌরবাসীর সাধারণ নাগরিকদের। সেই সাথে রয়েছে নানাবিধ ভোগান্তি। সেই ভোগান্তির কথা আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব। এই মিরকাদিম পৌরসভার যারা নাগরিক রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু জানবো যে মিরকাদিম পৌরসভার এই ব্রিজটি কতদিন ধরে এই অবস্থায় রয়েছে, এবং এই অবস্থার চিত্র এবং মিরকাদিম পৌরসভার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আমার সামনে রয়েছেন একজন পরিবেশবিদ এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যিনি জড়িত থাকেন, তাহের মাহমুদ, এবং সাহিত্যিক, সাংবাদিক, সর্বোপরি একজন গণমানুষের সাথে যার সম্পর্ক থাকেন সবসময়, তাহের ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ নিউজ 71 মুন্সিগঞ্জ টিভিকে। আমরা এই ভোগান্তির কথা এত বেশি বলতে বলতে আমরা এখন পেরেশান। কিছুদিন পর পর ফটো সেশন করার জন্য কিছু কিছু কর্মকর্তা আসেন। এই ব্রিজ, এই খাল, এই জনগণ, এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এই স্বাস্থ্য খাত, এগুলো নিয়ে ফটো সেশন হয়, কিন্তু কাজ হয় না। কিছুদিন পর পর আমাদের এই যে 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর আমরা দেখলাম এক প্রশাসক এলেন, আবার তিনি বিদায় হয়ে গেলেন পদোন্নতি নিয়ে। আবার যিনি এলেন তিনি কিছুদিন পর পর ছোট ছোট ফটো সেশন করে করে একটি করে লাইভ দেন, একটি করে 2-4 জন মুষ্টিমেয় কিছু লোক নিয়ে একটা ফটো সেশন করেন, বাস আবার তার কর্মকাণ্ড স্থবির। এই যে মানুষের সাথে মানে প্রতারণা, স্পষ্ট প্রতারণা আমি বলবো। ছোট ছোট কাজ করে একটি করে নেম ফলক লাগাই দিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ড্রেন করলেন একেবারে, মানে কি বলে, একেবারে নোংরামির শেষ পর্যায়ে। এই ধরনের কাজগুলোকে আমরা ঘৃণা জানাই। আজকে মিরকাদিম পৌরসভা এতটুকু একটা পৌরসভা, এই পৌরসভার একটি মাত্র প্রধান সড়ক, সেই সড়কে তেমন কোনো ব্যবস্থাপনা নেই। নাই আলোকবাতি, নেই ড্রেনেজের সুব্যবস্থা, নেই মানুষের চলাচলের মতো ফুটপাত, নেই কোনো স্টপেজ, রিক্সা স্ট্যান্ড, না গাড়ির স্ট্যান্ড, কোনো কিছু না। যত্রতত্র এবড়ো থেবড়ো অগোছালো একটি পৌরসভার নাম, একটি ভোগান্তির নাম মিরকাদিম পৌরসভা। তার চেয়ে এই যে ব্রিজে দাঁড়িয়ে আছি আমরা, এই ব্রিজটি আজকে 2 বছর যাবত, 2 বছরের অধিক সময় যাবত আমরা যে ভোগান্তির মধ্যে আছি, সেই ভোগান্তির ক্ষতিগুলো আমি কিছু বলছি। এখন কমলাঘাট, ঐতিহ্যবাহী কমলাঘাট বন্দর, যেখানে ব্যবসার মূল কেন্দ্রস্থল, সেই ব্যবসায় যেতে হলে যে গাড়িগুলো যায়, মালবাহী গাড়িগুলো, সেটা বাজারের উপর দিয়ে যাচ্ছে। সেই রাস্তাটি ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তাটি অলরেডি ধ্বংস হয়ে গেল। এই যে ধ্বংস প্রাপ্ত হচ্ছি আমরা প্রতিনিয়ত, এই ধ্বংসপ্রাপ্তির পথ থেকে আমরা নিষ্কৃতি পাবো কিভাবে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি। হতাশ, হতাশ, এক কথায় হতাশ। আজকে এই যে 18 লক্ষ টাকার কাজ, এখানে দেখলে, সরেজমিনে দেখলে বোঝা যায় যে এখানে কয় টাকার কাজ, কয় টাকার কি, সেটা জনগণ আমরা হিসাব করছি না। আমরা শুধু এতটুকু জানতে চাই যে এই কাজটা কেন স্থবির হয়ে আছে, এবং এই কাজটার জন্য মানুষ কেন এত ভুগছে। জনগণের জন্যই যদি হয় এই দেশ, এই সমাজ, এই মিরকাদিম পৌরসভা, তাহলে জনগণের জন্য কাঁদে কে? কোথায় জনদরদি? কোন প্রশাসক জনদরদি?
আমরা স্পষ্ট দেখি তাদের প্রতারণা। আমরা এই প্রতারণা থেকে নিষ্কৃতি চাই। আমরা এই হতাশাজনক তামাশাজনক কাজের আমরা নিন্দা জানাই, অত্যন্ত গভীরভাবে নিন্দা জানাই। আমি সামাজিক সংস্কারমূলক কাজে যে মানবিক মূল্যবোধ থেকে আমি একটা কথা বলতে চাই। আমরা এই মিরকাদিম পৌরবাসী, ছোট্ট একটা এই অবহেলিত এই জনপদের নাম মিরকাদিম পৌরসভা। এই পৌরসভায় এই যত্রতত্র ময়লা, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, পানির অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, এগুলো নিয়ে ঊর্ধ্বতন মহলের কাছে অত্যন্ত জোরালো দাবি। আমরা যারা ভালো থাকতে চাই, আমরা যারা ভালো রাখতে চাই, একে অন্যের সহমর্মী হয়ে বাঁচতে চাই, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে চাই না, আমরা কোনো দলাদলির কর্তৃত্ববাদের শিকার হতে চাই না। আমরা শান্তিপ্রিয় জনগণ। আমরা চাই মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে দিয়ে আমরা এই ছোট্ট জনপদে আমরা ভালো থাকতে চাই। একটা বিষয়ে উল্লেখ না করলেই নয়, মিরকাবি বাজার যে প্রাচীন যে বাজার, সেই বাজারে একটি ভালো শৌচাগার নেই। নামমাত্র একটি শৌচাগার করা হয়েছে, সেখানে পানির ব্যবস্থার অপ্রতুলতা, সেখানে লোকবল মানে দেখভাল করার মতো কোনো ভালো সুনির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা নেই। এই যে লোক দেখানো কাজ, এই লোক দেখানো কাজ থেকে আমরা একটু বেরিয়ে আসতে চাই। এই নতুন সরকার এই 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 যে আমাদের বর্তমান যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থার মধ্যে আমাদের এরকম পরিস্থিতি আমরা কখনো আশা করি নাই। আমরা অনেক বেশি নিষ্পেষিত মিরকাদিম পৌরবাসী। এই বাজার যদি না থাকে, এই রিকাবি বাজার যদি না বাঁচে, তাহলে এই পৌরসভা বাঁচবে কিভাবে? আপনারা মিরকাদিম পৌরসভায় আসেন ট্যাক্স নিতে, অথচ যারা ট্যাক্স দেয় তারা বাধ্য হয়ে দেয়, কেউ ইচ্ছাকৃতভাবে দেয় না। কারণ আমরা মৌলিক অধিকারের অর্ধেক তো দূরের কথা, 10 ভাগও পাই না। দর্শক, আমরা শুনছিলাম একজন মিরকাদিম পৌরসভার একজন সাধারণ নাগরিক, যারা বিভিন্ন সময় সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। তাদের কাছ থেকে আমরা শুনছিলাম যে মিরকাদিম পৌরবাসী কেমন রয়েছে এবং মিরকাদিম পৌরসভার সার্বিক পরিস্থিতি কি। আমরা এই মুহূর্তে একটু জানবো। আমরা এই মুহূর্তে কথা বলবো মিরকাদিম পৌরসভার আরেকজন বাসিন্দা। আমরা বিভিন্ন সময় দেখি মিরকাদিম পৌরসভার সাধারণ নাগরিকরা বিভিন্ন ধরনের জলাবদ্ধতা, এই যে খাল খনন, এই নানান ধরনের কথা নিয়ে আপনারা আলোচনা করে থাকেন, সমাবেশ করে থাকেন। তো কি পরিস্থিতি মিরকাদিম পৌরবাসী? ধন্যবাদ নিউজ 71 টিভিকে। আসলে মিরকাদিম পৌরবাসীর কথা বলতে গেলে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে মিরকাদিম পৌরবাসী রয়েছে। মিরকাদিম পৌরসভা, যেটা মুন্সিগঞ্জ সদরের ডান্ডি বলা হয়, মিরকাদিম পৌরসভাকে সদরের ডান্ডি, মানে এইখানে যে দ্বিতীয় কলকাতা খ্যাত কমলাঘাট বন্দর রয়েছে শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যের জন্য। এইখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় পণ্য রপ্তানি হয়, আমদানি হয়, রপ্তানি হয় এবং মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় চলে যায়। কিন্তু এই কমলাঘাট বন্দরে যাওয়ার জন্য একমাত্র যে পথ, যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি প্রায় দীর্ঘ 2 বছরের অধিক সময় যাবৎ কাজ হচ্ছে না। ব্রিজটি ভাঙতে গিয়েও অনেক সময় নেওয়া হয়েছে, ভাঙতে গিয়েও প্রায় 6 মাসের উপরে ভাঙতে সময় নিছে। তারপরে এখন প্রায় যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো 2-3 জন লোক দিয়ে খুব স্বল্প সময়ে কাজগুলো করানো হচ্ছে। এর আগে আমি কিছুদিন আগে আমাদের যে নতুন ডিসি মহোদয় এসেছেন, সেই সাংবাদিকদের সাথে যে উনি যে মিট আপ করেছিলাম, সেই মিট আপে আমি ব্রিজের কথাটা বলেছি এবং খুব ধীরে ধীরে কাজ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1জন বা 2জন কাজ করতেছে, ওইভাবে কাজ হচ্ছে না এবং যে কাজটা হচ্ছে, কাজটা খুবই স্লো। জিডিপি 3 প্রকল্পে প্রায় 4,18,00,000 টাকা ব্যয়ে এই ব্রিজটি হচ্ছে, কিন্তু সেই তুলনায় কাজের যে গতিও নেই এবং মানুষের ভোগান্তি প্রচুর। এবং এই যে ব্রিজটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছি যে সামনে কাজ এখনো অর্ধেকটা বাকি, কাজটা হয়নি এবং যেই পরিমাণে কাজের যে মনে হচ্ছে যে ওই পরিমাণে হচ্ছে, একটু নিম্নমানের কাজগুলি মনে হচ্ছে। তো আর এই কাজটার জন্য, ব্রিজটার জন্য যে খালটা যে খনন হবে, খালটা দেখেন, খালটা বন্ধ, খালটা খনন করা দরকার। এই খালটার মধ্যে মশকের উৎপত্তি। মিরকাদিম পৌরসভা কিছুদিন আগে ডেঙ্গুর ব্যাপক ছেয়ে গেছিল এই কারণে এই খালটা খনন করা দরকার। এই খালটা খনন করার জন্যই এই ব্রিজের কারণে বাধা হয়ে গেছে, কারণ ব্রিজটার কারণে খালটা খনন করা যাচ্ছে না এবং খালটা খনন করলে সমস্ত ময়লা, মিরকাদিম পৌরবাসীর যে ময়লা জমা হয় সেই খালের মধ্যে, এই খাল দিয়ে এখন পাস হতে পারছে না। একটা দুর্গন্ধ, তারপর মশকের উৎপত্তি,
খুবই খারাপ অবস্থা এই মিরকাদিম খালের এই জন্য। আমরা চাই এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে মিরকাদিম পৌরসভার সমস্ত উন্নয়নগুলো যাতে হয়, আমরা সেইটাই চাই। এবং মিরকাদিম পৌরসভায় খালটা খনন হোক এবং মিরকাদিম পৌরসভায় এই ব্রিজটা খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করা হোক, এবং মিরকাদিম পৌরসভার যে স্বাস্থ্য খাত, সেবা খাত, অন্যান্য যে খাতগুলো রয়েছে ওই খাতগুলা তৈরি করে হোক। মিরকাদিম পৌরসভায় মা ও শিশু ওই কল্যাণ কেন্দ্র একটা রয়েছে, সেটারও কোনো সঠিকভাবে খুব ভালোভাবে জোরদারভাবে কাজ হচ্ছে না, সেটাও ভালোভাবে চালু হোক। এবং মিরকাদিম পৌরসভায় পৌরসভায় যে টিকাদান কেন্দ্রের একজন কর্মী আছেন, এবং সেখানেও টিকাদান কর্মীর যে কর্মসূচিটা সেটাও সঠিকভাবে হচ্ছে না, ওই বাইরের থেকে সে টিকা দিচ্ছে। হ্যাঁ। দর্শক আমরা শুনছিলাম এই এই যে যে মিরকাদিম পৌরসভা, সেই মিরকাদিম পৌরসভার নানান সমস্যার কথা আমরা শুনছিলাম। আমরা এই মুহূর্তে কথা বলবো এই মিরকাদিম পৌরসভার যিনি এই যে যে প্রধান যেই ব্রিজটি, সেই ব্রিজটি নির্মাণ কাজে যারা রয়েছেন, যাদের মাধ্যমে এই নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার কথা, তাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে কবে নাগাদ এই মিরকাদিম পৌরসভার যে প্রধান সড়কটি, এই যে মিরকাদিম পৌরসভার এই যে যে সড়কটি আপনারা দেখছেন, এই সড়কটি দিয়ে কিন্তু মিরকাদিম পৌরসভায় প্রবেশ করতে হয়। ঠিক সেই সড়কের মাঝখানটাই যে ব্রিজটি ছিল, সেই ব্রিজটি দীর্ঘ 2 বছর ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল, এবং এই নির্মাণ কাজ করতেও প্রায় 2 বছর ধরেই কয়জন লোক নির্মাণ কাজ করছে সেটাও কিন্তু আসলে আপনারা সরজমিনে কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো ইঞ্জিনিয়ার রাশেদ, আমরা তার কাছ থেকে একটু জানবো। ভাই, একটু জানতে চাই যে এই যে যে প্রকল্প, জি জি দীর্ঘ সময় ধরে মিরকাদিম পৌরবাসীর কাজের মধ্যে রয়েছে, এই জি কাজটি আসলে কবে নাগাদ শেষ হবে, যদি সঠিক কথা জি জি ভাই, আমি বলতে চাই যে এই ব্রিজ আমরা যখন শুরু করি জুন জুলাইয়ের দিকে আমরা ফিজিক্যালি কাজ শুরু করতে পারছি। এর আগে 2024 জুন জুলাইতে আমরা কাজ শুরু করছি। এর আগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পল্লী বিদ্যুতের খুঁটি আছে, তিনটা 6টা আর একটা 7টা খুঁটি, এবং বিটিএসএল এর লাইন ছিল দুই দপ্তরের টানাঘোষা নিয়ে আমাদের টাইম একটু মানে ফিজিক্যালি কাজ শুরু করতে লেট হয়ে গেছে। এরপর আমরা যখন জুন জুলাইতে শুরু করলাম, একটা ব্রিজ ভাঙতে পারছি। পরে এই মেন যে ব্রিজটা ছিল, এই ব্রিজটা ভাঙার জন্য মিরকাদিম পৌরসভার ব্যবসায়ী প্লাস হচ্ছে মিরকাদিম পৌরসভা থেকে আমাদের একটা চিঠি দেওয়া হয় যে আপনারা জনগণের ভোগান্তির জন্য আপনারা এই ব্রিজটা ভাঙেন না, ঈদের পরে ভাঙেন, গত কুরবানির ঈদ 2024-এ। তো আমরা আগস্ট থেকে পাইলিং এর কাজ শুরু করছি। এখন ফিজিক্যালি আমাদের 42 মিটার ব্রিজের অলরেডি 20 মিটার স্প্যান হয়ে গেছে, বাকি 22 মিটার করতে আমরা ফেব্রুয়ারি থেকে মার্চ 2026-এর মধ্যে শেষ করতে পারবো অ্যাপ্রোচ সহ। জি, আরেকটা বিষয়, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে এইদিকে ছোট্ট একটি ব্রিজ নির্মাণে আপনাদের যে দুর্গতি, যার ফলে এই ব্রিজ নির্মাণে অনেক ধরনের অনিয়ম হচ্ছে, অনেক ধরনের দুর্নীতি হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে বলছেন? না, আমরা ব্রিজে কোনো দুর্নীতি করছি না। অ্যাজ পার বিবিএস এবং ড্রয়িং অনুসারে আমরা 100% কাজ করতেছি, এবং কোয়ালিটির দিক থেকে আমরা 100% কোয়ালিটি ইনশিওর করছি। এই ব্যাপারে আমাদের কোনো ইয়া নেই। দর্শক, আমরা শুনছিলাম মিরকাদিম পৌরসভার এই যে মিরকাদিম পৌরসভার যে খালের উপরে গার্ডার ব্রিজ, সেই গার্ডার ব্রিজটি কিন্তু বিবি প্রকল্পের আওতায় জেলা প্রশাসক মুন্সিগঞ্জ পৌর প্রকৌশলীর আওতাধীন, অর্থাৎ এই ব্রিজটি নির্মাণ ব্যয় 4,18,00,000 টাকা, এবং 4,18,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে এই ব্রিজটি। এবং এই ব্রিজটির নির্মাণ কাজ কিন্তু অর্ধেক হয়েছে এখন পর্যন্ত, এবং বাকি অর্ধেক কাজ কিন্তু এখন পর্যন্ত বাকি রয়েছে। আমরা এই যে দায়িত্বপ্রাপ্ত যেই প্রকৌশলী রয়েছেন এখানে, যিনি কাজ তদারকি করছেন, তিনি বলছেন যে আগামী 26 মার্চের মধ্যে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হবে, এবং এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হলে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু যেই দাবিটি মিরকাদিম পৌরবাসীর, যেই দাবি, যে এই যে মিরকাদিম খাল,
সেই মীর কাদিম খালটিকে পূর্ণ খনন করে যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটিকে সচল করার দাবি জানাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ। দর্শক, আপনারা দেখছিলেন এই যে মীর কাদিম যে খালটি, এই মীর কাদিম খালের এক সময় এই খাল দিয়ে কিন্তু অনেক বড় ট্রলার এবং মালবাহী বিভিন্ন ধরনের যানবাহন নৌযান চলাচল করত এবং এই মীর কাদিম কমলাঘাট যে এলাকাটি, কমলাঘাট বিভিন্ন বন্দর, এই কমলাঘাট বন্দরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেই মালামাল নিয়ে আসা হতো এবং এই যে বরাবর আপনারা দেখছেন যে মীর কাদিম পৌরসভার যোগাযোগের একমাত্র রাস্তা, সেই রাস্তাটিও কিন্তু এই ব্রিজটি ব্যবহার করা হয়, যার ফলে মীর কাদিম পৌরসভার যে সাধারণ নাগরিকরা রয়েছে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির মূল কারণই হয়ে দাঁড়িয়েছেন এই যে গার্ডার ব্রিজটি। এই ব্রিজটি নির্মাণ কাজ উপজেলা প্রকৌশলী কর্মকর্তার কাছে আমরা আরো 2 মাস পূর্বে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে 2 মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে। আজ কিন্তু সেই 2 মাসও পেরিয়ে গেল, আবারও কিন্তু দেখা গেল যে 3 থেকে 4 মাসের একটি কথা জানালেন যে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন যারা এই ব্রিজটির নির্মাণ কাজ করছেন। তবে এলাকাবাসীর দাবি, ধীরগতির মূল কারণ স্বল্প সংখ্যক লোক নিয়োগ দিয়ে এই ব্রিজটি নির্মাণ কাজ হচ্ছে, যার ফলে এই কাজের ধীরগতি এবং এই যে 4,18,00,000 টাকা ব্যয়ে যে গার্ডার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে, এই নির্মাণ কাজটি কতটুকু সঠিক হচ্ছে সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারপরও সাধারণ মানুষ চায় যে অন্তত দ্রুততম সময়ের মধ্যে এই ব্রিজের নির্মাণ কাজটি শেষ করে মীর কাদিম পৌরবাসীর ভোগান্তির হাত থেকে রক্ষা করবে। দর্শক, news71.tv-র মাধ্যমে আমরা বিভিন্ন সময় আপনাদের ভোগান্তির কথা তুলে ধরার চেষ্টা করি। আপনারা কমেন্টসের মাধ্যমে আপনার এলাকার ভোগান্তির চিত্র news71.tv-কে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই ভোগান্তির তথ্য তুলে ধরার জন্য।